এঁচড় মানে এমন একটা স্বাদ যা খেলে বোঝাই মুশকিল এটা কিভাবে এত মজাদার হয়। এঁচড় ঠিক মতো রান্না হলে মুখে দিলেই গলে যাবে, আর ঠিকঠাক না হলে চিবিয়ে মনে হবে দাঁতের ব্যায়াম চলছে। কিন্তু চিন্তা নেই, আজ আমি বানাচ্ছি একদম ঘরোয়া স্টাইলে মশলাদার এঁচড়ের রসা। এক প্লেট ভাত নিমেষেই উধাও। আজকের রান্নায় হবে একদম পারফেক্ট স্বাদ আর টেক্সচার, পেঁয়াজ মশলার মাখামাখি, ধোয়া ওঠা ঘন গ্রেভি, আর সেই একদম বাড়ির স্বাদ। সব মিলিয়ে এমন এক কম্বিনেশন যা খেলে মন ভালো হয়ে যাবে। এই রান্নার সবচেয়ে ভালো দিক হলো ঝামেলা কম, কিন্তু খেলে মনে হবে জমিয়ে কিছু একটা খাওয়া হচ্ছে। শুধু গরম ভাত থাকলেই হলো, আর কিছু দরকার নেই। যাদের এঁচড় নিয়ে বিশেষ আগ্রহ নেই তারাও খেয়ে বলবে এটা তো দারুণ, এতদিন কোথায় ছিলাম। নমস্কার, আমি তনুশ্রী, আর আপনারা দেখছেন তনুর রান্নাঘর। তাহলে আর দেরি কেন, শুরু করা যাক দারুণ স্বাদের ঘরোয়া এঁচড়ের রান্না। আর যদি এমন সহজ মজাদার আর ঘরোয়া রান্নার রেসিপি নিয়মিত পেতে চান, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন রেসিপি মিস না হয়। প্রথমেই আমি নিয়ে নিয়েছি এঁচড়, যা দারুণ মজাদার হবে রান্নার পরে। এঁচড়টাকে ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি যাতে রান্নার সময় ঝটপট হয়ে যায়। আর নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, সেগুলোকেও একইভাবে ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। এঁচড় আর আলু এই দুইয়ের মিশ্রণে আজ তৈরি হবে দারুণ সুস্বাদু ঘরোয়া রান্না, যা গরম ভাতের সঙ্গে একেবারে জমে যাবে। একটা কড়াইতে পরিমাণ মতো জল গরম করতে দিলাম। জল একটু গরম হয়ে গেলেই তার মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর এঁচড়গুলো দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপ। হলুদ আর লবণ দিলে এঁচড় কালচে হবে না, আর সেদ্ধ হলে ভেতরের কাঁচা কষ কেটে যাবে। এতে রান্নার পর এঁচড়ের স্বাদ আরো ভালো হবে আর মশলার সাথে দারুণভাবে মিশবে। এঁচড় সেদ্ধ হতে একটু তো সময় নেবেই, আর ততক্ষণে বাকি প্রস্তুতি নিয়ে নিই। মশলা তৈরির জন্য নিয়ে নিলাম একটা পেঁয়াজ আর একটা টমেটো। এবার দুটোকেই ভালো করে ধুয়ে ছোট ছোট করে কুচিয়ে রাখছি, যেন রান্নার সময় তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর মশলার সাথে ভালোভাবে মিশে যায়। পেঁয়াজটা রান্নায় একটা মিষ্টি ঝাঁঝ এনে দেবে, আর টমেটো দেবে হালকা টক ভাব, যা পুরো রান্নাটাকে ব্যালেন্স করবে। এদিকে এঁচড়টা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, বেশি নরমও হয়নি আবার শক্তও নেই, একদম পারফেক্ট। এবার নামিয়ে জল ঝরিয়ে রেখে দিলাম যেন অতিরিক্ত জলটা বেরিয়ে যায়। এখন এঁচড় রেডি। একটি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করলাম, তারপর 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। সাথে স্বাদ মতো লবণ ছড়িয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে ভাজছি যেন আলুগুলো চারপাশ থেকে সুন্দর সোনালি রং ধরতে পারে। ভালোভাবে ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে রাখলাম। ঠিক একইভাবে অর্থাৎ তেলে সেদ্ধ করা এঁচড় দিয়ে দিলাম, সাথে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে তুলে রাখলাম। এইভাবে আলু আর এঁচড় দুটোই আলাদা করে ভেজে রাখলাম, রান্নার সময় যাতে স্বাদ আর টেক্সচারটা ভালো হয়। এবার একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করলাম। তেলটা ঠিক মতো গরম হয়ে গেলে তাতে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না দারুণ সুগন্ধ একটা বের হয়। গরম তেলের সাথে জিরে আর লঙ্কার গন্ধে রান্নার পরিবেশটাই পুরো বদলে দিচ্ছে। ফোড়নটা ঠিক মতো কষে এলে তাতে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ধৈর্য ধরে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যাতে একদম সোনালি রং ধরে। এখন দিলাম 1 চামচ চিনি। চিনি শুধু স্বাদটাকেই ব্যালেন্স করবে না, রান্নার রংটাও করবে একদম পারফেক্ট। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলাম আর অপেক্ষা করছি যতক্ষণ না পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়। পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। সাথে সাথে পুরো রান্নাঘর জুড়ে একটা দারুণ ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়লো। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ধৈর্য ধরে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন গুঁড়ো মশলা যোগ করার পালা। প্রথমেই দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো। এবার পুরো মিশ্রণটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা ভাবটা কেটে যায়, সুন্দর একটা ফ্লেভার আসে। মশলা কষতে কষতে যখন তেল ছাড়তে শুরু করছে তখন দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো। এবার এটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়ে ধৈর্য ধরে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা একদম নরম হয়ে মশলার সাথে মিশে যায়। যত বেশি ধৈর্য ধরে মশলা কষানো হবে রান্নার স্বাদ হবে ততটাই গভীর আর মজাদার। মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেলও ছাড়তে শুরু করেছে, মানে মশলা একদম পারফেক্ট হয়েছে। এবার এতে ভেজে রাখা আলু আর এঁচড়টা দিয়ে দিলাম। সাথে দিলাম স্বাদ মতো লবণ যাতে সবকিছু সুন্দরভাবে ব্যালেন্স হয়। এখন ভালো করে নেড়েচেড়ে সবকিছুকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর কষিয়ে নিচ্ছি যাতে এঁচড় আর আলু মশলার স্বাদ ভালোভাবে শুষে নিতে পারে। কয়েক মিনিট নেড়েচেড়ে কষিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার ঢেকে দিলাম যেন ধীরে ধীরে সবকিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জলটুকু মাখামাখাই হয়ে ঝোল হবে ঘন, আর এঁচড় আর আলু মশলার পুরো স্বাদটা নিয়ে একেবারে পারফেক্ট হয়ে উঠবে। এখন শুধু একটু অপেক্ষা। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম সবকিছু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এঁচড় আর আলু সুন্দরভাবে মশলার সাথে মিশে গেছে আর ঝোলটাও দারুণভাবে ফুটে উঠেছে। গ্রেভিটাও ঠিক যতটা দরকার ততটাই কমে এসেছে, একদম মাখো একটা টেক্সচার। শেষে উপর থেকে কুচনো ধনেপাতা ছড়িয়ে দিলাম যেন সেই ঘরোয়া রান্নার ফ্রেশ ফ্লেভারটা ভালোভাবে আসে। আর এটুকু করলেই রান্না একদম শেষ। এবার গ্যাস থেকে নামিয়ে নিলাম আর গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য রেডি। একবার খেলেই বোঝা যাবে এটা শুধু এঁচড়ের কোনো তরকারি না, একেবারে স্বাদের দারুণ এক মেলবন্ধন। গরম ভাত থাকলে আর কিছু লাগবে না এর সাথে। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর যদি আরো এমন মজার সহজ ঘরোয়া রান্নার রেসিপি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের আরেকটি মজাদার ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।